ক্যাফে ভাইব নিতে কার না ভালো লাগে বলেন। বাই দ্য ওয়ে চলে আসছি আজকে আমি আমার ফেভারিট ক্যাফেতে। কি কি করলাম, কার কার জন্য ওয়েট করলাম, কি কি খাইলাম, এটাই শেয়ার করবো তোমাদের সাথে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সঞ্জিতা সিং, তো ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আমার মোস্ট ফেভারিট ক্যাফে যেটা কিন্তু হচ্ছে অরো রোস্টার। তো আজকে আমি চলে গিয়েছিলাম বনানী অরো রোস্টারে, যেটা কিন্তু নিউ লঞ্চিং হয়েছে। তার উপরে এখানে ছিল অনেকেই। সব থেকে মজার কথা, ওদের আউটডোর ইনডোর দুইটাই আছে, এন্ড বোথ সাইড লুকিং সো প্রিটি। আর এদিকে আমি এত ডান্স করার রিজন, আমার সব ফেভারিট ডেজার্ট আমার সামনে। খুশিতে আমি লিটারালি সবার সামনে ডান্স করতেছিলাম। এন্ড নাও ভাবলাম, ও সরি, আমি তো বাইরে আছি, এরকম পাগলের মতো ডান্স করলে তো আর হবে না। ডেজার্টের পাশাপাশি স্পাইসি ফুড অর্ডার করে নিয়ে পরে বসে থাকলাম, এন্ড এক একজন আসলো, দেখা করলাম। লাইক এটা আমার একটা কিউট মামি, এখানে তানিশা আপু, তাছাড়াও আমার ফেভারিট ছোট্ট বান্ধবী দিশা ছিল, এন্ড ছোট্ট একটা বোন ছিল। আউটডোরে ওই যে আমরা ছবি ভিডিও করতেছিলাম, এন্ড এই যে ছোট্ট বোনটা যে হচ্ছে আরুষি, হয়তো তোমরা অনেকেই চিনো আরুষিকেও। পরে আমরা কয়েকটা কন্টেন্ট করলাম যেহেতু একসাথে ছিল। এরপর আমি বলছি ভাই অনেক কন্টেন্ট হয়েছে, ডেজার্ট দেখে আমি লোভ সামলাইতে পারতেছিলাম না, যার কারণে আম্মুকেও বললাম খেয়ে দেখো জাস্ট কত টেস্টি। রোস্টার সম্পর্কে কিছু বলার নাই, কজ অনেকে অরো রোস্টার চিনেন, তাদের ফুড কোয়ালিটি কিরকম কি সবই জানে। তাই দেরি না করে এখনই বনানী অরো রোস্টারটা ঘুরে আসুন। তাদের অ্যাস্থেটিক প্লেস এন্ড পারফেক্ট ক্যাফে ভাইব নিতে চলে যান অরো রোস্টার বনানীতে। এন্ড অনেক বেশি এনজয় করেছি, অনেক খাবার খেয়েছি। আর আজকের ভিডিও এতটুকুই ছিল। কে কে অরো রোস্টারে যাচ্ছেন কমেন্টে বলবেন।